আমাদের এখানকার সিভিল এবং পুলিশ প্রশাসন তার পুরা ব্যবস্থা নিয়েছেন এবং যারা ফ্যাসিবাদের পক্ষে যারা ছিল তারা তো পালিয়ে গেছে অনেকেই, আর অন্যরাও পলাতক অবস্থায় আছে। ইনশাল্লাহ দেশের অন্যান্য এলাকার মতন কিশোরগঞ্জেও ইলেকশন ভালো হবে। যারা প্রশ্ন করছে ওরা সীমান্তের অন্যদিকে পালিয়ে যে তাদের বন্ধু বান্ধবরা এদিকে প্রশ্ন করছে। গণভোট জুলাই অগাস্টে যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, তাদের যারা সহযোদ্ধা তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণঅভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। গণঅভ্যুত্থানের সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে সংগ্রামী ছাত্র জনতার সহযোগিতায়। এই সনদ বাস্তবায়নের দায়িত্ব সংগ্রামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই গণঅভ্যুত্থানের সরকার কাজ করছে এবং এটাই করবে ইনশাল্লাহ। 12 তারিখে গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে সেই জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে পছন্দ মতো প্রার্থী নির্বাচিত হয়ে আসবে এই পার্লামেন্টারি নির্বাচন। মানুষ যথেষ্ট বুদ্ধিমান। বাংলাদেশের মানুষ ইতিহাস রচনা করেছে। আপনার নির্বাচনের আর তো 2টা দিন আনুষ্ঠানিকতা আছে, এরপরের থেকে ইনশাল্লাহ দেখবেন সারা দেশ এক কাতারে দাঁড়ায় গেছে এই সনদের পক্ষে, গণঅভ্যুত্থানের যেই পরিবর্তন এটার পক্ষে এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার পক্ষে।